না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে, গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধা। এখান থেকে আমাদের বডি নিয়ে যেতে হবে, রাখতে হবে। কাল সকাল 10:30টায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে। যে কেউ সেখানে যেতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেকে বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লি থেকে ইত্যাদি। সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, না না, সেটা আমি জানি, এটা দেখবো কোথায় আছে কেউ, আর যে কোনো জায়গায় আমরা দিতে পারি, যে কোনো মেডিকেল কলেজে, সেটা আমি দেখবো। সেটা আমার কোনো নির্দিষ্ট ইচ্ছা আছে কিনা সেটা আমি। পরিবার, স্ত্রী এবং সন্তান মতন আছেন? স্ত্রী এবং মানে মিরাদি এবং সুচেতন কি শোকে ঠিক মতন আছেন? তাদের শারীরিক অবস্থা ঠিক আছে তো? কি বলবো, দেখুন, এটা তো বলার মতো পরিস্থিতি নয়। তবে আপনারা এসছেন, আপনাদেরও কাজের দিন। আমার কাছে এটা একটা পার্সোনাল লস। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু, এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। সেই সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি, রাজনীতি মানেই চুরি নয়, রাজনীতি মানেই অস্বচ্ছতা নয়। এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন, বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন। সেই কথাটা যদি আমরা মনে রাখি, সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ হবে। আর আমার কাছে এটা একটা পার্সোনাল লস। আমার গোটা ছোটবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে। সো আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। অনেক স্মৃতি মনে পড়ছে, কিন্তু এই মুহূর্তে সেটা আমি বলার মতো অবস্থায় নেই। পরে কখনো নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আমার বাবার সাথে ওনার খুবই ওতপ্রোত যোগাযোগ এবং দীর্ঘ কয়েক দশকের বন্ধুত্ব ছিল। আমার বিভিন্ন রকম পার্সোনাল ক্রাইসিসে বুদ্ধ মামাকে পাশে পেয়েছি, এবং রাজনৈতিকভাবে উনি আমাকে ইন্সপায়ার করেছেন। এবং আমি আশা করব যে পশ্চিমবঙ্গের মানুষকেও ওনার সততা, ওনার স্বচ্ছতা সারা জীবন ইন্সপায়ার